সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যোগ দিয়েছেন সচেতন নাগরিক কমিটি সিলেট চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার। সরাসরি যাচ্ছে সেখানে। ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেট সার্কিট হাউসের প্রাঙ্গণে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রতিবেদনে সিলেটের গ্রামীণ অবকাঠামোর একটি করুণ দশা আমরা দেখাতে পেরেছি। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছেন সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি, যেই কমিটি টিআইবি দ্বারা অনুপ্রাণিত, সেই সচেতন নাগরিক কমিটির সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার। আমি আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রতিবেদনে দেখেছেন যে সিলেটের গ্রামীণ অবকাঠামো বিগত সরকার আমলে 500 কিলোমিটার সড়কের জন্য 500 কোটি টাকা চাওয়া হয়েছিল, এবং যেটি 7টি বিভাগের অনুমোদন করা হলে সিলেট বিভাগের অনুমোদন করা হয়নি, এবং সিলেটে সবচেয়ে বেশি বন্যা হয়েছে। এই বন্যার ফলে যে গ্রামীণ অবকাঠামোর ভঙ্গুর দশা, এ থেকে উত্তরণের কি পথ আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই বলেছেন। আর আসলে সিলেটে যে গোয়াইনঘাট, জাফলং এইসব এলাকা থেকে সিলেটে আসা যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা, অথবা একমাত্র রাস্তায় আমি বলবো এই মহাসড়কটা। এটার যে অবস্থা, এতে করে আসলে আমি মনে করি যে এখানে সাধারণ মানুষের চলাফেরা করা যেমন খুবই কষ্টকর হয়ে গেছে, বিশেষ করে যদি কোনো রুগী সিলেট আনতে হয় অথবা কোনো গর্ভবতী নারী হয়, তার কিন্তু একদম মৃত্যু ঝুঁকি থাকবে। এই অবস্থায় এই রাস্তাটা সংস্কার করা খুবই জরুরি, কারণ যেখানে ইউনিয়ন পর্যায়ে থেকে মানুষজন সিলেটে আসা যাওয়া যেমন কষ্টকর, তেমনি আপনারা জানেন যে সিলেট কিন্তু এই জায়গাগুলোতে অনেকগুলা পর্যটন কেন্দ্র আছে, বিশেষ করে 5-6টার মতো পর্যটন কেন্দ্র আছে। এখানে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে ছুটির দিনগুলোতে অবকাশ যাপনের জন্য, বেড়ানোর জন্য। কাজে এই অবস্থায় আমাদের সিলেটের যদি পর্যটন কেন্দ্রগুলো আমরা সচল রাখতে চাই, মানুষকে যারা পর্যটনে আসেন, বেড়াতে আসেন, তাদেরকে কিন্তু রাস্তাটা ভালো করে দিতে হবে, রাস্তাটা চলাচল উপযোগী করতে হবে, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং নিরাপদ যেন তার যাত্রাটা হয়। কাজে এটা অবশ্যই খুবই জরুরি যে এই রাস্তাটা সংস্কার করা অতি জরুরি ভিত্তিতে। সেক্ষেত্রে 500 কোটি টাকার একটি প্রকল্প বিগত সরকার আমলে অনুমোদন হয়নি এবং অন্যান্য 7টি বিভাগে হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? যদি 7টি বিভাগে অনুমোদিত হয়ে থাকে, সিলেটে কেন হলো না আমি এটা বুঝতে পারছি না। এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ এই জিনিসটা বিবেচনা করবেন, এবং এই যে সিলেটের পর্যটন কেন্দ্রকে বাঁচিয়ে রাখার জন্য সিলেটের সাধারণ মানুষের কথা চিন্তা করে, মানুষের রুগী অথবা গর্ভবতী নারীর কথা চিন্তা করে অবশ্যই এই রাস্তাটা সংস্কারের ব্যবস্থা নেবেন। এবং এই যে প্রকল্প 500 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছিল, এটা খুবই তাড়াতাড়ি বর্তমান সরকারের কাছে আমার নিবেদন, তাড়াতাড়ি যেন এই প্রকল্পের টাকাটা ছাড় দেন এবং মানুষ যাতে এই টাকা দিয়ে এই রাস্তাটা মেরামত করা যায়। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে পর্যটনের ক্ষেত্রে বরাদ্দ করা হলে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হলে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন হবে? অবশ্যই পর্যটনের ক্ষেত্রে এটা অবশ্যই মানুষ আশাবাদী হবে। মানুষ আসা যাওয়ার রাস্তাটা যদি সহজ হয়, মানুষের যাতায়াতটা যদি আরামদায়ক হয়, মানুষ কিন্তু এসে উৎসাহিত হবে। কারণ একজন মানুষ যদি বেড়াতে এসে সে যদি ভোগান্তিতে পড়ে, তার যদি স্বাস্থ্যের ঝুঁকি থাকে, তার জীবনের ঝুঁকি থাকে, সে তো এখানে আসে উৎসাহিত বোধ করবে না। কাজে পর্যটন শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই সড়কটা সবার আগে জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে এবং প্রকল্পের টাকাটা ছাড় দিতে হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার বলছিলেন যে অতি দ্রুত এই যে গ্রামীণ অবকাঠামো বা গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে অতি দ্রুত এটির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, সিলেট বিভাগের 35টি উপজেলার কোথাও না কোথাও অনেক পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। এই পর্যটন শিল্পকে উন্নয়নের জন্য অন্তত এই সড়ক অবকাঠামো উন্নয়ন অতি জরুরি। মোটামুটি এই ছিল যে সিলেট বিভাগের যে গ্রামীণ সড়ক অবকাঠামোর যে নাজুক পরিস্থিতি এবং তার উত্তর উন্নয়ন চাচ্ছেন সবাই, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট সার্কিট হাউসে।